সো গাইস আজকে কথা বলবো টিকটকের এই 60 জন কুখ্যাত হ্যাডামওয়ালা ব্যক্তিদের যাদের অনেক হ্যাডাম, মানে ওদের হ্যাডাম দেখলে আমরা বাঁচি না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। সো গাইস আজকে ভিডিও লাইক টার্গেট রাখতেছি 100টা। গাইস লাইক তো কমপ্লিট করে দিবা, কিন্তু যারা চ্যানেলে নতুন আছো কিংবা পুরাতন ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো গাইস বেশি না করে দেরি, চলো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা আর 16 Pro Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে বিদেশে। গাইস তোমরা একটা জিনিস চিন্তা করছো, এই মেয়েটার কত অভিজ্ঞতা, মানে যেগুলা মানুষ ফ্রন্ট সাইডে দেয় কিংবা ব্রাউজার সাইডে দেয় ও এগুলা টিকটকে এসে কিভাবে দিতেছে, মানুষ কিচ্ছু বোঝে না নাকি? গাইস আমার মনে হয় কখন গুতা খাইছে, এই গুতার ব্যথাটা এখন উঠতে আইছে ভিডিওর মাধ্যমে। অন কি করবো, ভিডিওটা সুন্দর হয়েছে দেখতেছে, মানুষ খাইতেছে, এই জন্য আর ডিলিট করে নাই। বাইরে ভাই এই মেয়েটার কমেন্ট বক্সে এক দেওয়ার পর আমি যা বুঝলাম, মানে মানুষ কি বোকাচোদা নাকি বোকাচোদা সাজে অনলাইনে এসে। পাবলিকে বোকাচোদা কেন বললাম জানো? মেয়েটা নাকি বলে সিগমা গার্ল, মানে কি বলবো, এগুলার খাইরে আর কাম নাই আর কি। আগে ভিডিওর কমেন্ট বক্স থেকে সো গাইস তোমরা তো এই বয়সটাতে অনেকে পরিচিত, যারা বিশেষ করে টিকটক ইউজ করো তোমরা অবশ্যই জানো ইদানিং এই মেয়েটা টিকটকে একটু বেশি লাপালাপি করতেছে। সো গাইস এই মেয়েটার সম্পর্কে আমার এত একটা ধারণা নাই, ইদানিং একটু টিকটক দেখতেছি এর বয়সটা কিংবা এর ভিডিওগুলো একটু বেশি আসতেছে। তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, এখানে একটু লাড়াচাড়া দিমু নাকি, বেশি করে গাড়াগাড়ি করে ওর সম্পর্কে একটু জেনে শুনে একটু লাড়াচাড়া দিয়ে দিমু নাকি। গাইস আমি এই মেয়েটাকে চিনিও না, তারপরে দুই একটা ভিডিও দেখলাম, দেখার পর মনে হলো যে পিচ দিয়ে খেলে, তো সত্য বেশি দিন চাপা থাকবে না। যদিও প্যারেন্ট ইউজ করে কিংবা স্ক্রিপ্টেড ভিডিও বানায়, প্যারা নাই, কারণ অনেক রোস্টার আছে এরকম পাতি টিকটকারদেরকে সোজা করে দিয়েছে পাছায় থাপড় দিয়ে। তোরা দুই ভাই আমার লগে দেখা করিস, শহর পরে কিনবো, আগে তোকে দুই ভাই আর তোর পুরা ফ্যামিলিরে মার্কেট করে দিমু। ভাই ভাই বিশ্বাস করেন অনেকদিন ধরে উলঙ্গা আটতেছি, কাগজ চুবো সবগুলা শেষ হয়ে গেছে ভাই, আপনার অপেক্ষা আসলাম ভাই। আপনি ও আমারও তো কই নাই, কারে কইছি? দুই ভাইয়ের মার্কেট করে দেওয়ার কথা ভুলেও বললেন না, বিপদে পড়ে যাবেন। এক জুতার দামই 12,000 আছে। ও ভাই আপনি এত টাকা কই রাখেন ভাই? 12,000 টাকা দিয়ে একজন জুতাই কিনেন? ওরে ভাই ওইটাতে একটা ফ্যামিলির মার্কেট হয়ে যায় ভাই। ছোট ভাই হিসেবে একটা কথা বলি, মন দিয়ে শুনেন, জুতা যদি 12,000 আর 15,000 না, যদি জুতা 1,00,000 টাকাও দাম হয়, ওটা আপনার পায়ের নিচেই থাকবে। তো এত অ্যাটিটিউড দেখায় কোনো লাভ নাই। গাইজ ইদানিং কিছু ছাপরি মুরব্বীরা দেখতেছি যাদের একদিন কবর হয়ে গেছে গা, তারাও মেন করে নাকি ভিডিও বানায়। কিরে মাহবুব, তুই বলে হেডামালা হয়ে গেছ, তুই বলে কইস নবিতা রাব্বিরে মার্কেট কইরা দিবি, ওরা কি তোর চেয়ে কম নাকি? তুই আহিস আমার দোকান থেকে 1 বছর চাল লয়ে যাইস, তুই তো বড় না খায়া থাকস। মুরব্বী আপনি কেমনে জানলেন ও যে না খাইয়া থাকে? আপনি কি ওর সাথে যায় না খাইয়া থাকেন নাকি? গাইস টিকটকে তোমরা মুরব্বীর মতন অনেক বোকাচোদা পেয়ে যাবা, যারা শুধু ট্রেন্ডিং মানুষের ফলো করে ওদের নাম নিয়ে ভিউজ কামায়। আগে নিজের হাসিটারে ঠিক কর, পরিবর্তন লাগলে আমি করে দিমু। গাইজ হাতে গোনা টিকটকে যদি 8-10 জন ভালো টিকটকার থাকে, তাদের মধ্যে মাহবুবকে একজন হিসেবে রেখেছিলাম, কিন্তু মাহবুব দিয়ে এত তাড়াতাড়ি অন্য টিকটকারদের মতো কন্ট্রোভার্সিটি শুরু করবে ওইটা আমরা জানতাম না। তো আবার কি, এখন রাইতে 2টা বাজে, আমি তোমাদের জন্য ভিডিও বানাইতেছি, তোমরা লাইক সাবস্ক্রাইব ফলো না করলে কেমনে হবে গাইজ? পাশার লোক যদি জানতে পারে তো আজকে আমার কপালে মায়ের একটাও মারিত পড়বে না। তো গাইজ আজকের ভিডিও পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।